ওনারা ওই ঘর বাড়ি হরে একটু করে হন হ্যাঁ এমনি হর এমনি দনা কিনি হ্যাঁ আচ্ছা রাঙ্গুনিয়া জমিদার ঠিলা আচ্ছা যে হলো রাঙ্গুনিয়া জমিদার ঠিলার উপাসক এবং আর শহরতেই শহরের বাসিন্দা অজয় রতন চৌধুরী বড়ুয়ার বাসার মধ্যে আজিয়ার সূত্রপাত বিশেষ করে তারার যে উদ্দেশ্য করি না আজিয়ার এই বৈকালিক সঙ্গদান অষ্টপরিষ্কার দান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলো হইয়ে এক কথায় সংক্ষিপ্ত করে হইতে গেলে মানে আর নতুন গরত প্রবেশ করছি এবং নতুন গরত প্রবেশ করছি সূত্রপাত এবং আরো এক গড়ের ব্যাগ কিছুর মিলে দিলে এক কথায় মঙ্গল কামনা করি না আজের এই অনুষ্ঠান তো এই যদি কিছুক্ষণ আর ধর্মহতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণী তথাগত সম্যক সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নদশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত আছে আর অরিন্দম সার্বজনীন অরিন্দম বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর ব্যাকুনুর প্রিয় ভান্তে আর জ্ঞান অলঙ্কার ভান্তে মহোদয় এবং উপাধ্যক্ষ আর উপানন্দ ভান্তে মহোদয় এবং আবাসিক আর শ্রদ্ধালঙ্কার বান্তে মহোদয় এবং রাজবন বিহারতুল আর প্রজ্ঞালোক বান্তে মহোদয় তথা অনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মজন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুনুর হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুনুর নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তাই আর কুশল মঙ্গল কামনা করি না আজকের এই অনুষ্ঠান তো মঙ্গল যেতে মঙ্গল মানে তো কুশল মঙ্গলত্ব কি কুশল মানে শূন্য হাসেরই শূন্য হাস তো আর এই যে শূন্য কিনলে করে শূন্যগানতে আর যেখনো বর্তমানীয় মানে সুখে থাকি লৌকিক সুখে থাকি নে ভবিষ্যতে যাতে লোকোত্তর সুখের অধিকারী ওই ফারি মূল উদ্দেশ্য কারণে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আর বর্তমানেও যাতে সুখে থাকতে এবং ভবিষ্যতেও যাতে আরো সুখোত্তর উত্তম শ্রেষ্ঠ যে সুখ যারা ওদের নির্বাণ সুখ এই সুখ কেন লাভ করি তারই এই হইল আর মূল উদ্দেশ্য তো এখন এই উদ্দেশ্য যদি ফুঁজতে হইলে বৌদ্ধ মতে দর্শন কুশল কর্মপথ আছে মানে আর যখনও শূন্য হাস নকরি না এই শূন্য হাস সম্পাদন করতে দর্শন রাস্তা আছে তবে দর্শন ব্যাকুনুর মাধ্যমে আস্তে আস্তে এই লোকোত্তর সুখের মধ্যে উত্তীর্ণ পরে তবে লোকোত্তর উত্তীর্ণ হইলেও লুকিকান আগে বালাগরি কি দরমর গরম পরে লুকিকান দরমর নইলি ইবে লোকোত্তর উত্তীর্ণ সম্ভব নয় কিনলেই লুকিকান দরমর গরম পরে লুকিক দরমর কি লুকিক তো যতক্ষণ না পর্যন্ত মার্গ হলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত ব্যাকুনেই তো লুকিক কিন্তু ব্যাকুন লুকিক হইলেও এর মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য গান একটু করে সামান্য করে বুঝে দির ইয়াঙ্গানতে যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় ততক্ষণ পর্যন্ত ইতারারে বুদ্ধমত হলিতে পৃথকজন হইয়ে কি পৃথকজন মানে এখনো মার্গফলে প্রতিষ্ঠিত নয় ইবে শিলবানলীয় পৃথকজন এবার হলো সমাধি বানলীয় পৃথকজন দান ধর্ম গল্লীয় পৃথকজন আবার মারামারি খাডাখাডি দুশ্চীলতা অর্জন মানে দুশ্চীলতা গল্লীয় ইবও কিন্তু পৃথক জন তো সে কারণের ভিতরে এখন এই পৃথক জনের দুই ভাগে বিভক্ত করছি উগুলো তো কল্যাণ পৃথক জন আর গুলো তো অন্ধ পৃথক জন তাহলে এখন কল্যাণ পৃথক জন খারে হয় অন্ধ পৃথক জন খারে হয় অন্ধ পৃথক জন হলো যারা দুশ্চীলতা আচরণ করে মানে শিলাদি প্রতিপালন আদি নগরে যারা কর্ম ও কর্মফলরে বিশ্বাস নগরে ইহ পরকাল বিশ্বাস নগরে তারা হয়তো অন্ধ পৃথক জন তো ই তারা অন্ধ পৃথক জন কিনলে হইয়ে কারণ তারা জ্ঞান দৃষ্টি দিনে যে কর্ম করলে বালা কর্ম করলে ভালো ফল ফন যায় খারাপ কর্ম করলে খারাপ ফল ফন যায় ইয়াঙ্গান তারা তুন সেই জ্ঞান নাই দেয় ইয়াং জ্ঞান দৃষ্টি নাই দেয় তারা হইতে অন্ধ পৃথক
জন। আর কল্যাণ পৃথকজন খারা হইয়ে যারা এখনো মার্গফল নয় বটে কিন্তু কর্ম ও কর্মফলর বিশ্বাস করে, ইহ পরকাল বিশ্বাস করে, এই বিশ্বাস করিনে ইতারা কুশল কর্ম সম্পাদন করে, ইতারা হইতে কল্যাণ পৃথকজন। মানে যারা এক কথায় শিলাদি প্রতিপালন করে, মানে কুশল কর্ম সম্পাদন করে, তারা হইতে কল্যাণ পৃথক জন। এই কল্যাণ পৃথকজন ইয়াঙ্গানে হলুদে লুকিকর মূল বিদ, মানে জিয়ান হলুদে লোকোত্তর উত্তীর্ণ ওই বেলায়, মানে জিয়ান প্রথম পদক্ষেপ লুকিকভাবে এই আঙ্গান হলুদে কর্মফল বিশ্বাস করন, ইহ পরকাল বিশ্বাস করন, এই বেড়া হইদে পৃথকজন। তবে পৃথকজন হলুদে কল্যাণ পৃথকজন, যার দ্বারায় নিজেরও মঙ্গল কল্যাণ হইব এবং অপরেরও কি হইব কল্যাণ সম্পাদিত হইব। তো এই লুকিক পৃথকজনত্বন লুকিক পৃথকজনের ভিতরে যে কল্যাণ পৃথকজন আছে, এই কল্যাণ পৃথকজনে যারা যে কর্মগুণ সম্পাদনের মাধ্যমে লোকোত্তর উত্তীর্ণ হয়, এই গুণতে 10 কুশল কর্মপথ হইয়ে, মানে 10 কুশল কর্মপথ, মানে কুশল কর্ম করিবার 10 রাস্তা বা ওয়ে আছে। ওয়ে আছে ইউন ত্রিপিটকের মধ্যে আছে, ত্রিপিটকের মধ্যে ইউন অঙ্গুত্তর নিকায়ের মধ্যে আছে, আরো বিভিন্ন জায়গার মধ্যে ত্রিপিটকর ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই 10 কুশল কর্মপথ কি কি একটু করে ব্যাখ্যা করি, সংক্ষিপ্ত করি না সংক্ষিপ্ত করি না। প্রথম 1 নাম্বার হতে দান, প্রথম 1 নাম্বার হতে কি দান। তবে দান গত্যিও এটিও আবার বুদ্ধ হইতে জ্ঞান মানে জ্ঞান সম্প্রযুক্ত করিনে দান করিবার লাই হইয়ে কিনলে কেঙ্গরি আবার জ্ঞান সম্প্রযুক্ত আজ যে দান গরির এই দানিও ন সঠিক জায়গাত ফরের কিনা, সঠিক জায়গাত ফরের কিনা। সঠিক জায়গা বলতে বুদ্ধ বুঝাই দে উগো পিঁপড়ারও দান দিলি শূন্য হইব, কিন্তু এর তুনারও বিষয় শূন্য হইব যতিবে শিলগুণে বিবসিত হয়। তবে মানুষের দান দিলেও শূন্য হইব, আবার মানুষের ভিতরেও পার্থক্য আছে। এবার যদি দুঃশীল হয় এবার দিলেও শূন্য হইব, কিন্তু এর তুমি বেশি শূন্য হইব দে উগো পঞ্চশীলদারিরে দিলি আরো বেশি শূন্য হইব। এর তুমি বেশি শূন্য হইব দে উগো অষ্টশীলদারিরে দিলি, এর তুমি বেশি শূন্য হইব দে উগো 10 শিলদারিরে দিলি, এর তুমি বেশি শূন্য হইব দে যদি 227 শিলদারি উগো বিক্ষুরে দিলি, এর তুমি বেশি শূন্য হইব দে যদি বিক্ষুইবে। এই শিলাদি প্রতিপালনের পাশাপাশি যদি বে আরো সমাধি অর্জন করে এইবারে দান দিলি আরো বেশি শূন্য হইব। এর তুমি বেশি শূন্য হইব দে যদি বে সমত বিদর্শন দুইটি বিষয়ে দক্ষতা অর্জন করি না জীবন আচরণ করে এবারে দান দিলে আরো বেশি শূন্য হবো। এর তুমি বেশি শূন্য হবো দে এবার যদি শতাভর্তি মার্গফল লাভ করে এইবারে দান দিলে আরো বেশি শূন্য হবো। এর তুমি বেশি শূন্য হবো দে শক্তিতাগামী লাভ করছি দিই তারারে দান দিলি। এর তুমি বেশি শূন্য হবো দে অনাগামী ফল লাভ করলি তারারে দিলি। এর তুমি বেশি শূন্য হইব অরহতরে দান দিলি। এর তুমি বেশি শূন্য হবো দে বুদ্ধরে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গরে দান দিলি। এর তুনো মহা শূন্য ওই যে বুগুই। এইভাবে বিচার করি না যারা দানা দি জানে এই এনলুদে ওই জ্ঞান সম্প্রযুক্ত মানে জ্ঞান সম্প্রযুক্ত যেন আর সমাজের মধ্যে বোধকে না হয় না মানে বানতে ওইলেই ওই দান হইলি তো দানেই কিন্তু আসলে দান হইলেই দান নয় ইউনোর যে বিচার করি দিজ্জানন এই অঙ্গানুদের জ্ঞান এই অঙ্গানুদের কি জ্ঞান। যেমন আর সদ্য বনবান্তে মাঝে মাঝে উপমা দিত যেমন হয়তো এই বাজারের মধ্যে তো বোর্ড ডিকান চাউল আছে কিন্তু বোর্ড ডিকান চাউল হইলে চাউল বেগ কোন হন এক ডিকান নয়। এটার মধ্যে হয়তো যেমন মদাইয়া চলে আছে মানে ফাতরওয়ালা চলে আছে বিভিন্ন কোয়ালিটির চইলা দি বেছে। তো এটার মধ্যে যারা তুন টাকা পয়সাও আছে বুদ্ধিও আছে জ্ঞানও আছে ইতি বুদ্ধি করে আনি বোধে বালা চল যেই চইলর পাত তুন খাইলি ফেডার অসুখ নইব। আর যা তো বুদ্ধি নাই ইতি হবে তো চৈলিতে ওই তলিতে মদাইয়া চইলে আনিলি সেই মদাইয়া চৈলর বাতিও খাইলি এটা তো ফেডার অসুখ হইব কি নিশ্চিত ফেডার অসুখ হইব কি নিশ্চিত। যেমন একাম বর্তমানে যেমন আর তো বোর্ড ডিকান জুস বাজারের মধ্যে আছে তো যেমন এর মধ্যে ফুটিকে ফুলুটুক আরো কি কিনো আছে না ইউন তো প্রকৃতপক্ষে কোনো ম্যাঙ্গো জুস নয়। তো যারা তো জ্ঞান নাই ওই ম্যাঙ্গো জুস হিসেবে এই ফুটিকে ফুলুটু ইউন তো কেমিক্যাল দিয়ে বানাই দেয়। যারা জ্ঞান দিয়ে জানে ইতারা তো ইউন জানে কেমিক্যাল দের এটা হলো আরো কি ওই মিষ্টি কুমড়ার রস আদিনে দেন কিন্তু এটা প্রকৃতপক্ষে কোনো আমদ জুস
নাই। তো যারা তুমি জ্ঞান আছে তারাই নহয় না প্রকৃত দর হলে আম একেবারে বাজার তুমি কিনে আনি বেলানটার দিয়ে বানায় নে গরত বানায় খার, অথবা জীবন আরো উন্নত মানের বিশ্বাস আছে এই ধরনের খার। কিন্তু যারা তুমি জ্ঞান নাই ইতারা এই ফুটিকে ফুলুটু ম্যাঙ্গুলি আরো কি ম্যাঙ্গুলি পার্লার হয় না নয় ইউন তো বানাতে ব্যাক কেমিক্যাল দি। তো ইতারা ইউন খাই নে জগদে শক্তি হইব উল্টো আরো শক্তি জিউন আছে ইউনগুলো কি করি ফেলার লেস করি ফেলার মানে মাইনাস করি ফেলাই। তো এই সে কারণে যায় না জ্ঞান করি নে গত্য হই ধরে যে জায়গার দান করলি বেশি পুণ্য হয় এইভাবে চিন্তা করি নে গবেষণা করি নে দান দিলি এই বলতে প্রকৃতপক্ষে জ্ঞান সম্প্রযুক্ত ভাবে দান। তবে এর ভিতরে আবার দানদাস দানসহায় দানপতি আছে, আবার এর মধ্যে আবার পরিশুদ্ধতার বিষয় আছে। তো ইয়ার বহুত কুটিনাটি আছে এতিকে ব্যাখ্যা করি আমি সংক্ষেপে একটু করে হয়ে দিলাম দেরি দানের কথা। হ্যাঁ, তো ইয়ান একখান গেল মোট হলো তো দশানের ভিতরে একখান গেল দান। তো দানের ফর আইলে দে শিল, তো শিল লোনও প্রতিপালন গরম পর্বতের জ্ঞান সম্প্রযুক্ত ভাবে। তো এখন জ্ঞান সম্প্রযুক্ত ভাবে কেন দানের কথা তো হইলাম ইয়াঙ্গান জ্ঞান সম্প্রযুক্ত ভাবে কেন করি জ্ঞান সম্প্রযুক্ত হতে আর বানতে হলো তো শিল লইতো হতে শিল প্রতিপালন গরিত্ব আসলে ছিলেন শুধু ললি নয় ইয়ুন প্রতিপালন গড়ের কিনা ইয়ুন চিত্তর মধ্যে চেতনাবত্তান জাগ্রত রাহম পড়ব। কেন করে জাগ্রত রাহম পড়ব একটু উপমা দি ধরুন কুকুর, কুকুর এখনো মত নহার, গরু এখনো কি নহার মত আদি নহার, কিন্তু কুকুরে যে মত নহার গরুয়ে যে মত নহার তার ভিতরে যে মদত্তুম বিরত আছে দে সেই চেতনাবত্তান তার ভিতরে এখনো নাই। তো বুদ্ধ হদ্দে কি হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি, অন্তরের মধ্যে এই যে ইউনুতুম বিরত আসে বিরত আছি বা আছে এই চেতনাবত্তানো জাগ্রত গরম পড়ব ইয়েনেই অনাতুন কর্ম সৃষ্টি হইব দে। তাহলে এর মধ্যে আরা প্রাণী হত্যাত্ম বিরোধিতা আইলি, সুরিত্তুম বিরোধিতা আইলি, বেবি সুরিত্তুম বিরোধিতা আইলি, নেশাদ্রব্য মিশাহতাত্ম বিরোধিতা আইলি, নেশাদ্রব্যত্তুন বিরততা আইলি ইয়ঙ্গানো চেতনাবত্তান জাগ্রত রাহব পড়ব। তো এর মধ্যে শিলর আবার অঙ্গ প্রত্যঙ্গ আছে ইগুলো বালা করে জানি না যদি প্রতিপালন করে তাহলে বুঝিতে পারব আজ যে শিল প্রতিপালন গরির এই শিলর দ্বারা কতটুকু শূন্যর কত লেভেলর শূন্যর ইয়ন বালা করি জানিতে পারব। যেমন পঞ্চশীলর প্রথম শিলর কথা হই ব্যাকশীল ব্যাখ্যা করি তার সময় বরণ হইসম মানে আর তো জব করব না একটু সদ দিও আরো। যেমন প্রথম শিলর অঙ্গ ভাচ্ছ কি কি এবার প্রাণীয়ম পড়ব, প্রাণী বলিয়া ধারণম পড়ব এবং এবারে বচ্চেতনা উদয়ম পড়ব এবং সেই বচ্চেতনা লই এবারে আঘাত গরম পড়ব। সেই আঘাতে প্রাণী মারা গেলি তারপর শিলিবে কি অর্ধে লঙ্ঘিত অর্ধে লঙ্ঘন অর্ধে তারপর যতক্ষণ না পর্যন্ত ফাঁসু অঙ্গ পরিপূর্ণ নইব শিল লঙ্ঘন নইব তবে অঙ্গ যদি বঙ্গ হয় এই ফাফর তারতম্য অনুসারে শূন্য তারতম্য হইব। অঙ্গভঙ্গজনিত ভাব কিরকম ইয়াঙ্গান একটু করে বুঝে দিই। যেমন একজনে মানুষের হন ন মারে কিন্তু মনে মনে মারি বেল্লাই মনে মনে আঘাত করি বেল্লাই এবারে প্ল্যান গজ্জি তাহলে প্ল্যান যাতে গজ্জি ইতার মনের মধ্যে ইয়ান হিংসা চিত্ত উৎপন্ন ওই এই মধ্যে ওই বচ্চেতনা হত্যা চেতনা বা হিংসা চেতনা নহই না এই তাহলে অঙ্গত বঙ্গ ইয়ে কিন্তু অঙ্গভঙ্গ হইলেও কিন্তু শিলভঙ্গ নময় কিন্তু অঙ্গভঙ্গ জনিত কি হয়ে যাবো গই ভাব ওই যাইব গই। তো সে কারণে অঙ্গ যদি জানা না থাকিলি এনে মনে করত দে আয় তুই তারা নমারির গই এনে এটা কই দি না মারি ফেলাই খাড়ি ফেলাই কই দি কিন্তু এনে দিয়ে যে বাচনিক শিল বঙ্গ হয়ে যার গই মানসিকভাবেও যে অঙ্গগুণ বঙ্গ হয়ে যার গই সে কারণে যায় না শূন্য যে লেভেলর ওইবার হতাশ হইয়ে বুদ্ধ শিল প্রতিপালন করলি এত নইব এত আরো মাইনাস হয়ে যাবে গই এই গুণ বালাগরি জানি না প্রতিপালন করলি এইবার হদ্দে কি জ্ঞান সম্প্রযুক্ত। তো এইভাবে জ্ঞান সম্প্রযুক্ত ভাবে যদি শিলাদি প্রতিপালন করি তারে তাহলে প্রকৃত শিলর শূন্য গুণ খাঁটিভাবে লাভ করি তারিব। আর যদি এনে গতানুগতিক ভাবে এনে ওই খনেকান অনুষ্ঠানে দেই বানতে হলো তো লম্পর দেই শিলাদি লই লই দিয়ে দূরত শেষ আর হন চেতনা গান নাই বিরতি চিত্ত গান নাই তাহলে এডিও বুদ্ধ যে লেভেলর শূন্য এবার হতাশ হইয়ে এই লেভেলর শূন্য অর্জন করণ সম্ভব নয়। মানে এক কথায় শূন্য যাতে নইব তাহলে নির্বাণ জাতীয় কি হয়ে যাবে দেরি
ওই যে বুকে আর যে যত বেশি জ্ঞান সম্প্রযুক্তভাবে দানা আদি এবং শিলা আদি প্রতিপালন করিব ইতি তত বেশি তাড়াতাড়ি নির্বাণর শূন্য বা নির্বাণর ফারামি জ্ঞান তাড়াতাড়ি ফিল আপ হইব। তাহলে আর 2 নম্বরত কইলাম শিলর কথা, তারপরে বাবনার কথা। তো এখন বাবনা 3 নম্বরত মধ্যে বাবনা গান জানম পড়িব। বাবনা প্রধানত 2 ভাগে বিভক্ত, উগুলিদে সমত বাবনা আর উগুলিদে বিদর্শন বাবনা। তো এই সমত বাবনা গরম পড়বতে কিল্লাই সমত বাবনা গরম পড়বতে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করিবার লাই, কারণ বিক্ষিপ্ত চিত্ত দিনে স্বধর্ম উপলব্ধিকরণ সম্ভব নয়। তো বিদর্শন ভাবনা আদি গৈত্যলি তুন সমত ভাবনা দিনে চিত্তরে একাগ্রতা শান্ত দান্ত সমাহিত গরম পড়িব এবং পঞ্চনিবরণীয় সাময়িকভাবে অপসারণ গরম পড়িব। তার পরিবে বিদর্শন ভাবনা গরিবের উপযুক্ত হইব, সে কারণে সমত ভাবনা লাগব, আবার এর ভিতরে বিদর্শন ভাবনা লাগিব। তো বিদর্শন ভাবনা করতে কিনলে সমস্ত কুশল কুশল ব্যাগ কোন ধ্বংস করি ক্ষয় গড়ি একেবারে নির্বাণ শান্তি লাভ করিবার লাই। তো এই সমত বিদর্শন বিষয়ে অভিজ্ঞ অম্পরিব, অভিজ্ঞ হইনে ভাবনা আদি গল্লি তৈলে আনাতুন ওই প্রকৃত কুশল কর্মগান লাভ করিতে জুমদের প্রকৃত পত্তান ক্লিয়ার হইব দেরি। তো আরা ইন মধ্যে পর্যন্ত 3 নম্বরত গেলেও তারপর 4 নম্বরত হলো সেবা। খারের সেবা, সেবার মধ্যে তো বিভিন্ন ধরনের সেবা আছে, সেগুলো মাতা পিতার সেবা, বয়োবৃদ্ধর সেবা, জ্ঞানবিদ্ধর সেবা, পণ্ডিতর সেবা বা পূজনীয় ব্যক্তিরে পূজা করা, এই শ্রদ্ধা এই গরণ এই তারারে সেবা যত্ন গরণ এইবারে হইতে সেবা। তো এখন এই মারে বাবারে সেবা যত্ন গরণ এই অঙ্গানুতে একদম ব্রহ্মতুল্য সেবা সদৃশ্য। তো মারে বরে বোধকে হয়তো দেখা যায় আর এই বিভিন্ন জায়গার মধ্যে আর বিভিন্ন জায়গার মধ্যে ফাঙত যাই ডাহা চিটাং কিংবা অন্যান্য বিভিন্ন জায়গার মধ্যে যাই বিভিন্ন স্তরের মানুষ আর লত পাই, একদম লো কোয়ালিটি হইতে হাই কোয়ালিটি বিভিন্ন স্তরের মানুষ ফোন যায়। হয়তো দেখা যায় যে মা বরে গ্রামের মধ্যে রাখি এটা শহরের মধ্যে তারা বিল্ডিং এর মধ্যে আরামে আছে, মা বরে তারা সহজে এটা আইনতুও নচাই জামেলা মনে করি। অনেক সময় দেখা যায় যে জামেলা নয়, আবার মা বাইও আইতু নচাই হিসেবে গ্রামত থাকেরই। হয়তো অনেক সময় মা বাইও কি নগরে ওই ইচ্ছা নগরে, আবার অনেক সময় ইচ্ছা করলেও বিভিন্ন পরিস্থিতির কারণে আইন পারে। কিন্তু যারা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল ইতারা হনমিকা দি বিল্ডিং আদি তুলিলিও ইতারা মা বোন নামে তোলে, অথবা মা বোন নামে নতুলিও সম্পর্কে বিল্ডিং এর মধ্যে 2 রুমলিও 1 রুমলিও আর মা বাবার রুম এইসব করি না তোলে এরি। তো এখন মা বাপ যতদিন বাঁচি থাকে ততদিন তাই বুধেরি, তারপরে ইতারা থাকিন না পারেন না। কিন্তু এমনও অতিকে মূর্খ মানুষ আছে যে মা বোন নামে কোনো কিছু নাই, আরো উল্টো জিজ্ঞেস করলে হতে আর নাতির মা বাপ আইলি আর নাতির রুমত তাকে দেরি আর রুমত তাকে দেরি, কিন্তু মা বর রুমত মা বর নামে কোনো রুম নাই, রুম আছে তা হার নামে নাতির নামে ও নাতিনর নামে বউর নামে জামাইর নামে ওইটার নামে, কিন্তু মা বাপ খটে থাকে আইলে হতে আর নাতির রুমত তাকে দে আর সরে যাই গই আর রুমত তাকে দে, তাহলে মা বোন নামে কিনা এখনো রূপ আদি নাই। এইরকম ক্ষতিকেন অভদ্র ফ্যামিলিও আর মাঝে মাঝে দেখিয়েরি। কিন্তু এর মধ্যে আবার পয়সার দিক দিয়েও কিন্তু ওই বোর্ড দিকের একটা কোয়ালিটির মধ্যে বাগ আছে। তো আর ওই বিভিন্ন জায়গায় ফাগত যায় তো একেবারে লো কোয়ালিটি হইতে হাই কোয়ালিটি ব্যাগ কোনোর বাসার মধ্যে আর তোর ফাঙর মধ্যে ইনভাইট করলি ইতার ধর্মদান দিবার লাই জম পড়ে। তো এই কথাগুন খনর অর্থগান হলো যে ইউন মধ্যে এরকম আছে ইয়ার নয়, ইউন মধ্যে যেমন আর ইউন ফেসবুকের মধ্যে এই দেশনাগুন যাতে ব্যাগ কোন লাই উপকারার্থে এই কথা ইউন হওয়াজাদের যারা প্রকৃত জ্ঞানী তারা মা বাবারে গুরুত্ব দিয়ে মা বাবারে শ্রদ্ধা সম্মান করে সেবা যত্ন করে এবং তারা যথাযোগ্যভাবে সেবা আদি করে। এবং যারা বয়োবৃদ্ধ আছে এবং মা বাপ ছাড়াও বয়োবৃদ্ধ যারা আছে জ্ঞানবৃদ্ধ যারা আছে তারা সেবা যত্ন করে এবং পণ্ডিত সান্নিধ্য যায় না পূজনীয় ব্যক্তিরেও পূজা সেবা আদি করে। এই অঙ্গানুতে 4 নম্বরত, তারপরে 5 নম্বরত হলে সম্মান। খাল সম্মান ওই পূজনীয় ব্যক্তির সম্মান গ্রহণ সম্মান প্রদর্শন দন যারা আর শিক্ষাগুরু দীক্ষাগুরু আছে এবং যারা তো নারা কিছু না কিছু শিক্ষা লাভ করছি, এটা মা বাবাও আছে আবার শিক্ষকও আছে এবং পূজনীয় ব্যক্তিও আছে যারা পণ্ডিত ব্যক্তির ইতার যথাযোগ্যভাবে শ্রদ্ধা সম্মান গ্রহণ এই অঙ্গানো একখান। এই অঙ্গানোতে 5 নম্বরত, তারপরে 6 নম্বরত হলো পুণ্যদান। পুণ্যদান মানে আর যে পুণ্যগুণ করি জীবন চলার পথে
জীবন চলার পথে যেন দানা আদি কুশল কর্ম সম্পাদন করি, শিল্প প্রতিপালন করি, বাবনা আদি কুশল কর্ম এবং অন্যান্য যে মা বরের সেবা যত্ন আদি করি নে, আরো বিভিন্ন ধরনের পুণ্য জীবন করি, এই বুদ্ধি করি নে সকল প্রাণীর উদ্দেশ্য করি পুণ্য দান দিলি পুণ্য বৃদ্ধি হয়। তো এখন পুণ্য কেন করে বৃদ্ধি হয়? কারণ পুণ্য দান দিতাম যায় নে, আই ওই কি পুণ্য করছি ইয়ন স্মরণ করা হয় এবং পুণ্য দান করিবার সতীয় মন্নান কোমল হয় এবং মৈত্রী চিত্ত উৎপন্ন হয়। তো সে কারণে যায় না কুশল চিত্ত উৎপন্ন হওয়ার কারণে পুণ্য দান করলেও পুণ্য উৎপাদন হয়। কারণ বুদ্ধ হইদে হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকে কর্ম বলি। তো পুণ্য দান করতে যায় না, তার অন্তরের মধ্যে মৈত্রী চিত্ত, দয়া চিত্ত, কুশল চিত্ত, করুণা চিত্ত ইউন উৎপন্ন হয়। তো সে কারণে যায় না আরো উৎপন্ন দেখি আয় হতে কি পুণ্য করছিলাম, এই পুণ্য চেতনা ইউনো উৎপন্ন হয়। তো সে কারণে যায় না পুণ্য দান করলেও পুণ্য হয়। ইয়াং গানদে পুণ্য দান ইয়ানদে 6 নম্বরত, তারপর 7 নম্বরত। 7 নম্বরত হলো পুণ্য অনুমোদন। পুণ্য অনুমোদন কারে কয়? কেউ যদি হনমিক্যাদি কুশল কর্ম সম্পাদন গজ্জি দে শুনিলি ইয়াং গান যদি সাধুবাদের সহিত অনুমোদন করণ উচিত। কারণ কুশল কর্মর যদি সাধুবাদ দিনে অনুমোদন করে ইয়ানো তাই পুণ্যের কিছু টলীয় অংশীদার হইতে পারে। কিনলে অংশীদার হইতে পারে একটা ভালো হাজরে যেতে স্বীকৃতি দিব, হতে দিব দে, ভালো হাজরে সাধুবাদ দিব দে। ইতার মন্নান যদি কুশলে বরফুত থাকে, ইতার মন্নান যদি অলব অদেশ অমোহচিত্ত থাকে, ইতার মন্নানত যদি কোনো কুটিলতা ন থাকে, এতে আরেকজনের একটা ভালো হাজরে অবশ্যই সাধুবাদ দিত মনে হইব। তো এই সাধুবাদ দিনে যাতে অনুমোদন করিব এই এনতে পুণ্য অনুমোদন। তো এইভাবে গলিও আর তো পুণ্য বৃদ্ধি হয়ে যাবে। গুইয়ান তো 7 নম্বর। তারপর 8 নম্বর থর দেখি ধর্ম দেশনা। ধর্মদানও গরম পড়ব। ধর্মদান তো ধর্মদান কেঙ্গরি ধর্মদান তো ভিক্ষু হলে দেশনা আদিদের দিন ধর্মদানদের সূত্র আদি পাঠগরিদের এই অঙ্গান ধর্মদানদের তো গৃহী হলর কেঙ্গরি ধর্মদান হইব ইয়তজ্ঞ হতা আর বিভিন্ন জনের প্রশ্ন করে দেরি। তো গৃহী হলেও ধর্মদান গরিব পারে ই তারা ঘরে বাড়িয়ে ভালো হতা হইলি বুদ্ধর পুণ্যর হতা হইলি ইয় ধর্মদান ওই যে বুকে আরো স্পেশাল করি নে ধর্মদান গরম যায়। হনমিকে দি ধর্মদেশনার আয়োজন করলি পুণ্য কর্ম অনুষ্ঠান আদি আয়োজন করলি ভিক্ষুর যে ধর্ম দেশনা দেয়ার এই ওই ধর্মদানের পুণ্য আদি লাভ করেন। তুন আরো অঞ্চলের লেভেলের যদি উচ্চ মনে হয় তৈলি ত্রিপিটকা আদি যারা সাবাই ই তারা এক করে মূল গোড়া দি ধর্মদান যে বুকি কিনলে ত্রিপিটকা আদি সাবাইলি সেই ত্রিপিটকা আদি ইয়ম ভিক্ষু সঙ্গয় ফরের ভিক্ষু সঙ্গয় ফরিনে এ তুনেই তারা ভিক্ষু জীবন কেঙ্গরে যাপন গরম পড়িব ইয়ন জানের। তো এই জানের দে কিয়র দ্বারা জানেন ওই ত্রিপিটকা আদি প্রকাশনা গজ্জি দেই জানের দে। যদি ত্রিপিটক নতাইতো ভিক্ষু হলেও বুদ্ধর কথা খতুন জানিত দে, নইলে ভিক্ষু হলেও তো বুদ্ধর কথা নজানতো। তো যারা বুদ্ধিমান জ্ঞানী ই তারা ত্রিপিটক আদি প্রকাশনা গড়ে দেরি। তবে আরো বোধকে অন্য খপ্পরত ফরি যায় ত্রিপিটক কইনে। ত্রিপিটক বলতে জীবন একেবারে মূল ত্রিপিটকর খণ্ড এই অঙ্গুনে একেবারে হাঁটি শূন্য হইব। ওই স্মরণিকে মরণিকে জীবন সাবাই এডিও শূন্য হইব। তবে এডে শূন্য কিন্তু কম হইব, কারণ এটা ডাইরেক্ট কোনো বুদ্ধর বাণী নাই, কারণ এটার মধ্যে ক্ষতিকম ভুল তথ্য থাকে। তো সে কারণে যাই না শূন্য ত্রিপিটক সাবনের মতন শূন্য কোনো দিন লাভ হইতো না। এনে বই সাবাইলে এনে বেশি শূন্য হইব ইয়ার নয়, ইউন হলে বেশি শূন্য হইবতে ত্রিপিটক সাবাইলে। কারণ ত্রিপিটকর একজ্ঞ অক্ষর একজ্ঞ বৌদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করার ন্যায় শূন্য হইব যদি ত্রিপিটকর খণ্ড অয়েরি। তো যেমন আর এই ইয়ার মধ্যে এই একজনে হদে হদে বানতে ত্রিপিটকা দিয়ে তো বোধকাই গুরুত্ব নদের তো গুরুত্ব জীবে দে ইবের কাছে গুরুত্ব দিব বলে কোনো কথা নাই। জীবের কাছে গুরুত্ব আছে গুরুত্ব দিব দেরি। তো এখন জিয়ান আই কিনে বুঝফুরের কথা হইতাম চাইলাম এই ইয়ের মধ্যে একটু করে মন গরম পড়েন। একজনের তথ্য দিয়ে দে আনন্দবান্তের জীবনী ইয়ের মধ্যে তাই আর একটা কাগজ লিখে দিয়ে মানে ওই প্রশ্ন গজ্জিদেরই অর্থাৎ আনন্দবান্ত হলো দে গৌতমীর পুত্র। তো এখন আবার অন্য বইয়ের মধ্যে লেখা আছে দে মানে অন্য বইয়ের মধ্যে লেখা আছে দে বুদ্ধর একই সাথে কি একই সাথে জন্মগ্রহণ গজ্জি। তো এখন গৌতমীর পুত্র তো গৌতমীর তো বিয়ে গজ্জিতে বোধ ফরে মহামায়া কি মারা যাওয়ানোর ফরে তৈলি কি হতে তারা ক্যাঙ্গরি হইল
ক্যাঙ্গেরুল তলি দেখা যাচ্ছে তৈত্যকান বুল ওইবে ফুজিত করতুন ওই স্মরণিকে মরণিকে জীবন সাবাই মানছে এই এটা সাবাই দে মূল ত্রিপিটক করতুন তাই ফরা ন ফরে মূল ত্রিপিটকত্ব ইয়ার নয় আনন্দবান তৈল তো হন গৌতমীর পুত্র নয় এবার তারা শতজেড তো বাইয়েরই সিদ্ধার্থর শতজেড তো বাই একই দিনে জন্মগ্রহণ করছি সিদ্ধার্থ রঙ্গে একই দিনে জন্মগ্রহণ করছি এই তথ্যগান সঠিক তো তারারে হইলাম ত্রিপিটকর ফরিবাল্লাই এবং আরো যে জ্ঞানী গুণী বান্তি হলে যে বইগুলো লেখি তথ্যগুলো ঠিক রেখি যেমন শিলালঙ্কার বান্তে আনন্দমান্তের জীবনী জীবে লেখি ইভেন মধ্যে বালা করে সুন্দর করে তথ্য মানে উদ্ঘাটন করে দিয়ে তো সে কারণে বই ফলিও এরকম জ্ঞানী গুণী বান্তি অলর এরকম অভিজ্ঞ বান্তি অলর বই আদি ফরণ স্টাডি করণ উচিত এবং ত্রিপিটক আদি ফরণ উচিত আজকাল জীবন এই আর্টিকেল মাটিকেল স্মরণিকে মরণিকে জীবন সাবার অ্যাভেলেবেল ইউন দ্বারা অনেক সময় দেখা যাচ্ছে এটা বেশি ফন্ডিতালি করতে যায় না ইতারাই ন জানে হয়তো দেখা যাচ্ছে জীবে প্রাণী হত্যা নগুজ্য হর ইবের তুলো দেখা যাচ্ছে গরম মধ্যে ফার্মর কি আছে ব্যবসা আছে অন্দি ডিম্বিয়ারিও করে কি মানে ডিম্বিয়ারি করেন অন্দি এন্দি হলো প্রাণী হত্যা নগুজ্য হর তো এইরকমও বোধ পণ্ডিত আর ফেসবুকত মধ্যে দেখা যায় আর্টিকেল লেখা দেয় এড়ে দেখা যায় তো সে কারণে প্রকৃত সত্যগান যদি ফাইতু ওইলি তাহলে আর তুমি কি গরম পড়ব ত্রিপিটক আদি স্টাডি গরম পড়ব ত্রিপিটক আদি অনুবাদ ইয়ে তো অনুবাদ ইয়ন ফরিন ন জানিলিও এড মিস্টেক হইলিও বেশি মিস্টেক নইব এড মিস্টেক হইলিও বানানা আদি একটু মিস্টেক হইব দে পুরো তথ্য পুরো বইয়ের মধ্যে এরকম মিস্টেক নইব তো সে কারণে যায় না এটা ফালিও থাকে দেয় পালি রঙে ম্যাচিং করি নে ওনারা জিজ্ঞাসা আদির মাধ্যমে প্রকৃত সত্যগান উদ্ঘাটন করতে পারবেন তো সে কারণে ত্রিপিটকর বিশ্বাস গরম ছাড়া আর একমাত্র বুদ্ধর লত ফাইতে হলি এই ত্রিপিটক তো এই ত্রিপিটক আদি সাবাইলি ওই ধর্মদানের মধ্যে শ্রেষ্ঠ দান যে বুঝি তার উদ্দে আর ধর্মদান নাই এরি তো এই যারা ত্রিপিটক আদি প্রকাশনা করার ই তারা ধর্মদান নাম কি গুই একবারে ব্যাকুনের উদ্দে আর আর এক কোন এঙ্গরি হই হই বেড়াই দি আর আর ইয়েন তুলো আর ওই বেশি পুণ্যবু কিনলে এই ত্রিপিটক ফরিদ দিয়ে হারা শুধু দায়কে ফরদ নয় বিকলে আরা যারা শিলা আদি প্রতিপালন করির বাবনা আদি কুশল কর্ম সম্পাদন করির ইম ব্যাকুল জানি দি কিওর মাধ্যমে ওই ত্রিপিটকর মাধ্যমে তো ওই ত্রিপিটক ইন আইদ্য হতুন ইউন আইদ্যে ওই সংজ্ঞায়ন গজিদে এতুন ইউন ওই যারা তুন টাকা পয়সা আছে শ্রদ্ধাবান জ্ঞানী পণ্ডিত বানতে হলে পরামর্শ আদিদের এবং জ্ঞানী বানতে হলে পরামর্শদের দায়কে হলে এড়ে টাকা পয়সা ইনভেস্ট করি না কি করে ওই ত্রিপিটক আদি সাবাইদের এই দ্বারা ধর্মদান ওইজার গুই তো প্রকৃত যারা একদম মূল গোড়াদি ধর্মদান দিতে চাইলি ধর্মদান শ্রেষ্ঠ দান এই ইউন মধ্যে যারা প্রকৃত জ্ঞানী তো ত্রিপিটক জিউন আরা ফায়ার ইউন তখনও ফাতালতুন বেদ গড়ি উড়ের আকাশত্তুন নফরের তো বোধ কে আছে দে বোট টিয়া বড় বড় অনুষ্ঠান করের বোট মিকে কে ডালি ফেলার কিন্তু ত্রিপিটক সবাই দে ইতার জীবনের মধ্যে ইতিহাসের মধ্যে নাই এরকম বোধ আর বড়ুয়া সমাজের মধ্যে বোধ ধনী ধনী মানুষ আছে এই ধর্মদানের শূন্যর বুদ্ধিজ্ঞান নাই কিনলে নাই ইতার ওই বালাবিক রঙ্গে উঠা বসা নাই ইতার রঙ্গে উঠা বসা আছে তো হন্দি তোমারা দান দন্দি ডেপাল বাঙ্গিজার গই হন্দি অমুক বাঙ্গিজার গই কিন্তু হনদিন একখান পরামর্শ নদীব দে উগ্র তোমার জীবনের মধ্যে ত্রিপিটকর খণ্ড ছাপাই দে এরকম শূন্য তোমার জীবনের মধ্যে আছে না নাই এরকম কোনদিন পরামর্শ আদি নদে তো এই সেই কারণে এইরকম জ্ঞানী পণ্ডিতর সান্নিধ্যে বুদ্ধ অবস্থান করিবার হইয়ে দেখিলে জ্ঞান বুদ্ধি বাড়িবার লাই তো সে কারণে এইভাবে ওনারা ওই ধর্মদানর শূন্য গান অর্জন করি তার বোধ একমাত্র এন্দি যায় না হন্দি ওই ত্রিপিটক প্রকাশনার মাধ্যমে ত্রিপিটক বই দান দনর মাধ্যমে তো বোধকে যেমন আর গতকাল একজনে একখান মানে মন্তব্য করছি দে হতে বানতে ত্রিপিটক আরা দান দিতাম চাইলিও কিছু কিছু জায়গার মধ্যে অযত্ন অবহেলায় ফরি থাকে বোধকে ফাফু বলে মনে করি নে নলয় ওই ইতারাত্তর সংস্কার নাই দে হান ত্রিপিটক করলে ডরাত দে হতিকেন যেমন সংস্কার নতাইলি কিছু কিছু ছেলে আছে দে আর বিভিন্ন জায়গার মধ্যে যাই দি ইতারা জীবন ওই বালাকুলুত্তু নাই স্বর্গত্তু নাই আসলে একটু ভদ্র নম্র ইতারা ভিক্ষু সম্বন্ধে খেলি বন্দনা আদি করে জীবন উল্টো নরহত্ব
কুলুত্তুন উড়িয়ে গিয়ে তির্যক কুলুত্তুন আইয়ে অসুর কুলুত্তুন আইয়ে কিংবা দুশ্শীল ইয়াত্তুন আইয়ে ইতার আর একেবারে হল্লাসি বিদল্যীয় কি ভিক্ষু সমনের জীবনীয় কি নগরিব বন্দনা নগরিব এবং হন বৌদ্ধ মুক্তির সামনে মাথা নত নগরিব ওই খন কুলুত্তুন উড়িয়ে দে একদম নির্মত্তুন। তো এই সেই কারণে যায় না কিছু কিছু নিম্ন সমাজ আছে দে, কিছু কিছু নিম্ন ফ্যামিলি আছে দে, কিছু কিছু নিম্ন মানুষ আছে দে, ইতারা ত্রিপিটক কলি ডরায়, ত্রিপিটক কলি কি ডরায়। কিন্তু প্রকৃত যারা জ্ঞানী ইতারা ডর বয় নগরী ইতারা হদে আজিয়ে রাখুম ফরিদ আজিয়ে সুযোগ নতাইলিও খালিয়ে হলি ফজ্জুম দেরি, খালিয়ে নভাইলে ফরসু হলিও ফজ্জুম দেরি, ফুরো ফরিদ নভাইলিও কমপক্ষে এক ফিসটা তো ফরিদতে জুম, অথবা চিন্তা করেন দে আয় ফরিদ নভাইলিও ইউন যদি আর আলমালিত থাকে আর নাতি হলিও ফরিব আর ফুয়াই হলিও ফরিব, অথবা নথাকিলি এসে এক ফিসটে জীবে ফরিব ইবও হতুম ফরিব। তো সে কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা গরম দিও ত্রিপিটক আদি সংগ্রহ মানে সংরক্ষণ করিনে রাখে কিনলাই আই ফরিন নভেলি আর ফুয়াই ফরিব আর ফুয়াই ফরিন নভেলি নাতিয়ে ফরিব নাতিয়ে ফরিন নভেলি জিও গর্বা দিয়ে ইতারাও লিও একদিনও লিও বই গো উল্টোই না এক ফিস্ট লিও ফরিব। তো এই ইয়ান চিন্তা করি না। তো এখন থাকিলি না ফরিব নথাকিলি তো সেই এক পৃষ্ঠে বা এক লাইন ইয়ানো হতুম ফরিব না নয়। তো এই সেই কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী শোকে সুদমেদি ওই চুরি ফুতুল ইউন সাজাই ন রাখি সম্পর্কে ত্রিপিটকা দিয়ে আনি রাখিলি গরগানো সুন্দর দেখা যায়, বৌদ্ধবাণী পবিত্র বাণী এই গরগানো সুন্দর দেখা যায় এবং ক্ষণ কারণে যদি ফত্যু মনে হয় এক ফিস্টে ইতুন উল্টোই না এক লাইন ফরিত্তারে সেই ফুতুল সাজাই না তখনও শূন্য নইব সেই কি ফুতুল আরো কি কি রাখে দেন হয় না হাসবর ডরে রাখে দেরি কেন নয় না আর নাম ন জানি রে এই মুহূর্তে। তো এই যারা বুদ্ধিমান জ্ঞানী এরকম উচ্চ চিন্তা তো এতলা সদ্যে বনমানতে হয় নির্বাণ যায় তৈলিও ইতারাতুন ওই উচ্চ মনা উচ্চ আকাঙ্ক্ষা লাগবো নির্মমনা নিচুমনা এই তার নির্বাঞ্জন কি নয় সম্ভব নয়। তো ওনারাও ব্যাক করে জ্ঞান ইয়ন শুধু ইয়ত খদ্দি নয় মানে মূলত ফেসবুকে তো যার তো ফেসবুকে তো যার ব্যাক করে শুনিবার লাই এই বিষয়গুলো একটু করি এই ব্যাখ্যা আদি গল্যা মেরি। তারপর ধর্মদান আরেকটা মধ্যে ধর্মশ্রবণ গরম পড়ব জিগিন মধ্যে ধর্ম দেশনার আয়োজন হয় ইন মধ্যে যথাকালে ধর্মশ্রবণ গরম পড়ব কিনলে ধর্মশ্রবণ গরম পড়ব সত্যকার জানিবার লাই গবেষণামূলক হতাদি বুঝিবার লাই এবং ধর্মশ্রবণ শুধু মুকুত্ত শুনিলেও নয় আবার বই হইলি হইব ধর্মশ্রবণের মধ্যে অন্তর্ভুক্ত। ওনারা যদি গরত বইন যদি ত্রিপিটকর খণ্ডগুণ আস্তে আস্তে আজি এক পৃষ্ঠা হালি এক পৃষ্ঠা করে যদি ফরন ইয়ানো ধর্মশ্রবণের মধ্যে গণ্য হইব। এই নয় যে ওই কেমন যায় নে শুনিলি ধর্মশ্রবণ ওই যে বুগুই ইয়ানো নয় মূলত জেনে এনে ওই আনার বুদ্ধর বাণীগুণ যদি আনার জানিবার লাই ফরিলিও ইয়ানো ধর্মশ্রবণের মধ্যে গণ্য হয়। তো সে কারণে এভাবে ওনারা স্টাডি আদি গরিবানদের তোর ধর্মশ্রবণ ইয়ানো 9 নম্বরত গেলে গই 10 কুশল কর্মপথ হইলাম। তো আরেক কাম বাকি আছে ইয়াঙ্গালদে দৃষ্টি ঋজু কর্ম তো দৃষ্টি ঋজু কর্ম হারে হয় দৃষ্টি মানে দেখা তো দেখা মানে ঋজু মানে সোজা ঋজু মানে কি সোজা তাহলে দৃষ্টি সোজা তাহলে দৃষ্টিকার সোজা গরম পড়ব হৈক্য সোজা গরম পড়ব এই জগতর ব্যাগ কুঞ্জে অনিত্য দুঃখ অনাত্মা ইয়ং জ্ঞান দৃষ্টিতে দেখম পড়ব ইয়ং জ্ঞান দৃষ্টিতে দেখে আনাতুন দুকুত্তুন মুক্ত হইবে যে কর্ম কুশল ফত্তুন আছে ইয়ং সম্পাদিত গরম পড়ব এবং আরো জিয়ং কুশলমূলক এক্সট্রা ইউনো গরম পড়ব। যেমন হনুমিকে দি রোড ঘাট ভাঙি গেলে গই ইউনো গরণ ইউনো দৃষ্টি ঋজু কর্ম হনুমিকে দি জনগণের মধ্যে কোনো পানির অভাব টিউবওয়েলের অভাব এই মধ্যে টিউবওয়েল বসাই দেন মানে ব্যাক কোনো কেমন দাম দিবে বলে কোনো হতা নয় মানে জনগণের লাই রাগিবেলায় কিন্তু টিউবওয়েল বসাই দিলি হনুমিকে দি কালবাট নাই ব্রিজ নাই অথবা এমনি তারা যাতায়াতর বহু মানুষ যাতায়াত করে কিন্তু তারা ফুটে ছুটে জম পড়ে মানে ফুটে ছুটে বলতে কাদা আরি কাদা মাখি না জম পড়ে ইউন মধ্যে যদি ইট বিছে দিলিও ইতারা রোড ঘাট ঠিক করে দিলিও ইউনো দৃষ্টি ঋজু কর্মের মধ্যে ফরে হনুমিকে দি টিউবওয়েল দিলি ইউনো দৃষ্টি মানে দৃষ্টি ঋজু কর্মের মধ্যে ফরে হনুমিকে দি যাত্রী ছাউনি তুলি দিলিও ইতারা ইউন মধ্যে ছায়ার মধ্যে জিরায় ইউনো দৃষ্টি ঋজু কর্মের মধ্যে ফরে মানে এই জাতীয় কর্ম ইউনো দৃষ্টি ঋজু কর্মের মধ্যে ফরে। তো যারা বুদ্ধিমান জ্ঞানী এই কর্ম ইউনো সম্পাদন করে দেরি এই হলো দৃষ্টি ঋজু কর্ম। তাহলে আমরা 10 সান পর্যন্ত হয়ে দিলাম ইউনোর হলতে ত্রিপিটক অনুসারে ইউনোর হয় কি 10 কুশল কর্ম পথ ইউনোর হয় কি 10
কুশল কর্ম পথ ইয়ে নাই 2-3 বার করে হদ্দি কিনলে যাতে 3 ফিটক গানিলিও তাড়াতাড়ি ওনারা ইউন তো ওয়াইফাই বেল্লাই বালাগুড়ি হইত দেরি এনে 10 তো ইউনুকুর সরাসরি নামুন একটু করে হই দি তারপরেও এতক্ষণ তো ব্যাগকে করলাম তো এই নামুন একটু করে হই দি আরো ব্যাগ করে যাতে মনত রাখিত তারে এবং কারণ ফেসবুকে তো যার ইতারাও যাতে শুনি নে জ্ঞান অর্জন করিত তারে দান শীল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্মদান ধর্মশ্রবণ এবং দৃষ্টি রিজু কর্ম এই হলো দর্শন কুশল কর্মপত্র ওনারা যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা এই 10 রিজু দর্শন কুশল কর্মপথ গরিনে ব্যাকুনে উর্মিকা উড়িবেলাই চেষ্টা করে দেরি তো ওনারাও ব্যাকুনে এই 10 কুশল কর্মপথ অনুসারে জীবন গঠন গরিনে ব্যাকুনে উর্মিকা উড়িবেলায় চেষ্টা করিবেন উত্তম 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 না বলে এখন কি উত্তম আছি এর তুনারও উত্তম হইম এখন কি শ্রেষ্ঠ আছি এর তুনারও কি হইম শ্রেষ্ঠ হইম ক্ষেত্রে শ্রেষ্ঠ অহংকারের শ্রেষ্ঠ নয় এই শ্রেষ্ঠ গানলিতে কুশলর দিকে শ্রেষ্ঠ হইম দে নির্বাণের দিকে যাইবেলাই কারণ বনমান্তে প্রায় হতা হয়তো হয়তো হীনত্বে অগ্রত্ব হয় না অগ্রত্বে অরহত্ব ফল লাভ হয় মানে হীন চিন্তা করলি ইতারা অগ্র হইতে পারিব আর যারা হীন চিন্তা ত্যাগ করি না অগ্র হইতে পারিব ইতারা আবার অরহত্ব ফলেও কি হইতে পারিব প্রতিষ্ঠিত হইতে পারিব তো সেই কারণে ব্যাকুনে উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ হয়তো ওইতারা কি উত্তম এর তুনারও উত্তম হইম ওইতারা কি শ্রেষ্ঠ ইতারা তুন শ্রেষ্ঠ হইম এরকম শ্রেষ্ঠ উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ হইবেলাই এই কুশল কর্মপথ দরিনে চলিবেলাই চেষ্টা করিবেন দেরি এইভাবে ব্যাকুনে জ্ঞান সত্য লই চলিলি অবশ্যই উর্মিককে উড়িতে পারিবেন কেউ যদি এই পথে চলতি বন্যায়ও করে ইতারালয় প্রার্থনা করে দিবেন যে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধিয়ত্ব জ্ঞান বুদ্ধিয়ত্ব কি জ্ঞান ইতারা যেন জ্ঞান সান্নিধ্যে পায় এই প্রার্থনায় গড়ে দিবেন দের এখানে ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুনে নির্বাণ পথে এগিয়ে যাবেন দের তো ব্যাকুনে ইয়াং হইনে শেষ গুজুমদের এখানে আবারও তারাগদি আরো বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তরে বন্দনা এবং ইয়ের মধ্যে আর অরিন্দম বিহারের সুযোগ্য অধ্যক্ষ জ্ঞানালঙ্কার বান্তে মহোদয় এবং এর মধ্যে আরো উপাধ্যক্ষ উপানন্দ বান্তে মহোদয় এবং আর অরিন্দম বিহারতে অবস্থান করে দীর্ঘকাল সুন্দর কণ্ঠের অধিকারী আবাসিক বান্তে আর শ্রদ্ধালঙ্কার বান্তে মহোদয় এই মধ্যে আরো রাঙ্গামাটি রাজবনবিহারের বনবান্তের এই শিষ্য আর প্রজ্ঞালোক ভান্তে মহোদয় তথা অনারা সহ এবং যে উদ্দেশ্য করি না অনারার যে মঙ্গল কামনা করি না আজের এই অনুষ্ঠান সম্পাদিত গুজন অনারারও এই ইয়নর সফল হোক এবং নির্বাণ লাভের হেতু হোক সকল প্রাণী সুখী হোক ইয়াং কইনা আর ধর্মদেশনা সমাপ্ত গুজি ব্যাকুনে ইয়াং কইনা শেষ গুজম বুকি আনো সাহস কেন না ইয়াং ব্যাগ জায়গাত হই ব্যাকুনে জানাতে মেত্তা বংশ শাশুদি হইহু কেন না তো ব্যাকুনো হন বুকে আনো সাহস ব্যাকুনো হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং হয় না যদিও বা ইমেদি মানুষ সমলিও ইমেদি শুধু অনারা শ্রবণ করন্দ নয় আর ওই ফেসবুকে তো একটা বহুত মানুষ শ্রবণ করে তো এটা হাজার মানুষ শ্রবণ করে ওয়েদে দেখি দিয়ে হাজার মানুষ শ্রবণ করে ইতারার প্রতিও মঙ্গল কামনা করি না মূলত এই এতক্ষণ পর্যন্ত ব্যাগকে দিগ যদি নইলে আন্ন ইমেদি ব্যক্তিগতভাবে এই হতাগুণ হই না আমি শেষ করি থাকতাম নয় না সে করি নই না ইতারারও মঙ্গল কামনা করি না হই ব্যাগ কোনো সুখক মঙ্গলক ইয়াং হই না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করলাম।